ব্যাংক থেকে জমা দেওয়া টাকা উধাও ব্যাংক কর্মীদের ঘিরে, যার কারণে বিক্ষোভ গ্রাহকদের। এই ঘটনাই ঘটেছে বাঁকুড়ার জয়পুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। গোপালনগর গ্রাহক পরিষেবা কেন্দ্রের ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ব্যাংক থেকে জমা দেওয়া টাকা উধাওয়ের ঘটনা আর জানি এবার গ্রাহকরা তারা বিক্ষোভ দেখালেন। ব্যাংক কর্মীদেরকে ঘিরে ধরে বিক্ষোভ। এই ঘটনাই ঘটেছে বাঁকুড়ার জয়পুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। সেখানেই এই বিক্ষোভের ছবি, যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেখানকার গ্রাহকরা এভাবেই ব্যাংক কর্মীদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। স্বরূপ, ঠিক কি ঘটনা ঘটেছে, কিভাবে উধাও হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এভাবে টাকা? একেবারে দেখো, গ্রাহকরা যেটা বলছেন, তাদের যেটা অভিযোগ যে প্রত্যন্ত গ্রাম এবং সেই গ্রামের বহু সংখ্যক গ্রাহক, সেই সংখ্যাটাই এখনো পর্যন্ত জানা না গেলেও লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে জমা দেওয়া হয়েছে জয়পুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে গোপালনগরে। সেখানে মানুষজন তারা টাকা জমা দিয়েছেন, কেউ লোনের টাকা জমা দিয়েছেন, কেউ ফিক্সড ডিপোজিট দিয়েছেন। এবং এই যে তারা গ্রাহকরা টাকা জমা দিয়েছেন ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রে, তাদের কাছে কিন্তু সেই প্রয়োজনীয় নথিও রয়েছে। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ এলাকার মানুষ যারা গ্রাহক তারা লক্ষ্য করেন যে গ্রাহক পরিষেবা কেন্দ্রটি বন্ধ রয়েছে। প্রথমে তারা মনে করেছিলেন পুজোর ছুটির কারণে, কিন্তু যখন সমস্ত জায়গায় ব্যাংক খোলা রয়েছে সেই জায়গায় গ্রাহক পরিষেবা কেন্দ্র বন্ধ থাকার পর গ্রাহকরা ছুটে আসেন যে ব্রাঞ্চ রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চে এসে ম্যানেজার এবং তাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট চেক করে দেখেন যে বিভিন্ন জন যারা টাকা জমা দিয়েছেন তারা অ্যাকাউন্ট চেক করে দেখেন তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, অথচ তাদের কাছে সেই জমা দেওয়ার স্লিপ রয়েছে। এবং কেউ যারা ফিক্সড ডিপোজিট করেছেন সেই ফিক্সড ডিপোজিটের কাগজ তাদের কাছে রয়েছে, কিন্তু সেই কাগজও ব্যাংকের নথিতে নেই, অর্থাৎ সেই কাগজও কিন্তু ফেক বলে জানানো হয়েছে ব্যাংকের তরফ থেকে। পাশাপাশি যারা বিভিন্নভাবে লোন নিয়েছেন গোষ্ঠীর মহিলারা, সেই মহিলারা যখন লোনের টাকা পরিশোধ করেছেন সেই পরিশোধ খাতায় উঠলেও ব্যাংকের খাতায় কিন্তু উঠেনি। সেই বিষয়টাও কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাতে এসে তারা জানতে পারেন। এরপরই চক্ষু চড়ক গাছ যে লক্ষ লক্ষ টাকা গ্রাহকদের সেই টাকার পরিমাণটা এখনো জানতে পারা না গেলেও সেটা কিন্তু লক্ষ লক্ষ ছাড়িয়ে কোটিতে পৌঁছতে পারে, এমনটাও কিন্তু জানতে পারা গেছে। কারণ গ্রামের মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ গ্রাহক পরিষেবা কেন্দ্রের উপর নির্ভর করেন, কারণ শাখা অনেকটা দূর গ্রাম থেকে। সেই কারণে সেই প্রতিষ্ঠানের উপর নির্ভর করে তারা সেখানে টাকা জমা দিয়েছেন। কিন্তু যখন তারা বুঝতে পারেন তাদের টাকা নেই, তখনই তারা গতকাল জয়পুর থানাতে এসে তারা অভিযোগ দায়ের করেন এবং তারা অভিযোগ জানিয়েছেন এই মুহূর্তে থানাতে। এই ঘটনার প্রেক্ষিতে আপাতত ধন্যবাদ স্বরূপ তোমায়। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।